আয় ব্যয় স্বচ্ছতা আনতে একের পর এক পদক্ষেপ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। সেই উদ্যোগ দেশজুড়ে আলোচনার মধ্যেই হঠাৎ বদলির আদেশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছে সিলেটবাসীর একটি অংশ। যে দান বাক্সে বছরের পর বছর মানুষের নীরব দান জমেছে, যে ডেগের ভিতর ঢুকেছে লাখো টাকার নজরানা, সেই বাক্স ও ডেগের দিকে প্রশাসনের চোখ পড়তেই শুরু হয় আলোচনার ঝড়। আর সেই ঝড় থামার আগেই সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ফলে প্রশাসনিক একটি সিদ্ধান্ত এখন পরিণত হয়েছে জন আলোচনার কেন্দ্রে। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সংযুক্ত পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে এই বদলির সময়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে সিলেটের দুই আধ্যাত্মিক কেন্দ্র হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একের পর এক উদ্যোগ নিয়েছিলেন জেলা প্রশাসক। গত 12 জুন শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার পরিদর্শনে গিয়ে সারওয়ার আলমের নির্দেশনায় দান বাক্সগুলোতে তালা দেওয়া হয়। এরপর 18 জুন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে 3টি ডেগ সিলগালা করা হয়, নতুন দান বাক্স স্থাপন করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। 20 জুন দান বাক্স ও ডেগের উপর সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। এর আগের দিন শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মাজার এলাকার মদ ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। প্রশাসনের এসব পদক্ষেপকে সাধারণ মানুষের বড় একটি অংশ স্বাগত জানালেও মাজার সংশ্লিষ্ট কিছু মহল এগুলোকে বাড়াবাড়ি ও জোর জবরদস্তি বলে আখ্যা দেয়। বদলির ঘোষণার পরেই সিলেটে শুরু হয় প্রতিবাদ। সর্বস্তরের জনতার ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা দাবি করেন, সারওয়ার আলম নাগরিক সমস্যা সমাধান, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ফুটপাত দখল মুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে সাহসী ভূমিকা রেখেছেন। তাদের অভিযোগ, মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত একটি সুবিধাভোগী ও দুর্নীতিবাদ চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বক্তাদের ভাষায়, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র কাজ করছে। মানববন্ধন থেকে অবিলম্বে বদলির আদেশ বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন, গণসমাবেশ, এমনকি হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে একটি প্রশাসনিক বদলি এখন কেবল বদলি নয়, এটি পরিণত হয়েছে স্বচ্ছতা, জবাবদিহি এবং জন আকাঙ্ক্ষার প্রশ্নে নতুন এক বিতর্কের প্রতীকে।